আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহু। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট বোনেরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা একেবারে ধারাবাহিক যে ক্লাসগুলো শুরু করেছিলাম তারও ধারাবাহিকতায় আজকে আমরা 15 নাম্বার থেকে আলোচনা করছি। তোমাদের ইতিপূর্বে আমি 15 পর্যন্ত আলোচনা করছিলাম, আজকে 16 নাম্বার আলোচনা করব। 16 নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা দেয়ার আছে। এরপর আমরা এখানে বি দিব। আমরা জানি কি বি ভার্ব মানে হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে। এম ইজ আর ওয়াজ ওয়ার আমরা যেগুলো জানি যে এই শব্দগুলো আমরা এই তিনটা শব্দকে বলি আমরা টু বি ভার্ব বা ভার্ব। এখানে আরো আছে ওয়াজ ওয়ার আছে, সেগুলো পাস্ট টেন্সে ভার্ব হয়। আর এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে বসে। তো সেক্ষেত্রে আমরা এখন আমার শূন্যস্থানে কি বসাবো? হ্যাঁ, আমার শূন্য কি বসাতে পারে? যেহেতু লেখা আছে এখানে দেয়ার আছে, তারপর আমি এর আগেও বলেছিলাম তোমাদের পূর্বের ক্লাসে, বলেছে সাম বুকস বলেছে, অর্থাৎ এস যোগ করায় এই কেউ কেমন হলো সেটা হচ্ছে প্লুরাল। আমরা বলতে পারি কি এখন এটা প্লুরাল হয়ে আছে। এখন এরপরের নাউনটা যদি প্লুরাল হয় তুমি এইখানে প্লুরাল ভার্ব দেবা, এটা যদি সিঙ্গুলার হয় তুমি এখানে সিঙ্গুলার ভার্ব দেবা। সেক্ষেত্রে এটা যেহেতু প্লুরাল বা নাউন দেখতে পাচ্ছি আমরা, সেক্ষেত্রে আমরা ভার্বটাও প্লুরাল দিব, অর্থাৎ আমরা আর দিব। প্রেজেন্ট টেন্সে আর দিব, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়ার দেব, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী 17 নম্বরে দেখতে পাচ্ছি যে দিস বলা আছে। দিস এটি কিন্তু আবার বহু বছর মানে প্লুরাল নাউন এটা, ঠিক আছে, প্লুরাল নাউন। এরপর আমরা দেখতে পাচ্ছি উইল। উইল হচ্ছে কি, এটি হচ্ছে একটা মোরাল অক্সিলারি। আমরা যদি সাবজেক্টের পর যদি এম এ থাকে মানে মোরাল অক্সিলারি থাকে, এরপর কিন্তু সর্বদা ভি ওয়ান হবে, তারপর অবজেক্ট হবে। তার মানে বুঝতে চাচ্ছিলাম সাবজেক্টের পর এম এ, এম এ মানে কি মোরাল অক্সিলারি, এগুলো থাকলে এরপর সর্বদা আমাকে বি ওয়ান করতে হবে, অন্য কোনো কিছু করা যাবে না। যেহেতু উইল আছে এরপর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তার মানে এখানে যেটা হেল্প আছে আমরা সেভাবেই কি বসাবো, হেল্পে বসাবো, কোনো পরিবর্তন আমরা করব না। আচ্ছা, এটা চলে গেল। এরপর আমরা 18 নম্বর দেখবো। 18 নম্বর লেখা আছে আই ওচ বা আই উইল, সার্টেনলি, ঠিক আছে, সার্টেনলি বলেছে। এরপর আমরা যে শব্দটা আছে ওই, ওই শব্দটি যেভাবে আছে আমরা সেভাবেই বসাবো, অন্য কোনো চেঞ্জ করব না। কেন করব না? ওই যে এর আগে একটা কি দিয়েছে, উইল দিয়েছে অথবা উড দিয়েছে, বা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, যে কোনো একটা হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা ভি ওয়ান করবো। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর 19 নাম্বার দেখতে পাচ্ছি আমরা ফাতিহা। ফাতিহা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি ট্রাই। হ্যাঁ, তাহলে এখন এই শব্দটা আমি যখন আমার শূন্যস্থানে বসাবো তখন আমি এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করবো। তো এস বা ইএস যোগ করার ক্ষেত্রে একটা জিনিস আছে, যেমন আমরা এখানে জানি কি ট্রাই, টি আর ওয়াই আছে, যে এটা হচ্ছে সিঙ্গুলার। আপনি যদি এটাকে প্রয়োগ করতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে, ওয়াই এর পরিবর্তে আই দিয়ে তারপরে ইএস যোগ করতে হবে। কেননা আমরা যদি কি কখনো কোনো একটা শব্দের শেষে যদি ওয়াই থাকে, তার পূর্বে যদি আর থাকে, হ্যাঁ, আর থাকে বা কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা ওয়াই কে আই দ্বারা পরিবর্তন করে ইএস যোগ করে সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে আমরা এটা এভাবে করলাম। কেন ওয়াই কে আই দ্বারা পরিবর্তন করলাম সেই জিনিসটা তোমাদেরকে বোঝানো হলো। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি আমাদের 20 নাম্বার যে প্র্যাকটিস আছে, সে 20 নাম্বার প্র্যাকটিসটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, সাবজেক্ট আছে দে, দেই হচ্ছে সাবজেক্ট। এরপর একটা টু বি ভার্ব একটা আর দিয়েছে। সাবজেক্টের পর যদি আর থাকে, বাক্যটা যদি অ্যাক্টিভ হয় আমরা জানি কি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে, ঠিক আছে। কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। এখন আমরা কি করতে পারি তাহলে, আমরা এখানে যেহেতু সাবজেক্টের পর এম ইজ আর আছে, তো এখন এখানে আর দেয়া আছে, আমরা পরবর্তী এখানে যে সিট আছে এই ফাইভটা যখন এই জায়গাতে বসাবো তখন আমরা কি করব, আই এন জি যোগ করব। কেননা সাবজেক্টের পর এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, এম ইজ আর এরপর ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, এভাবে করে আমরা বসাবো।
এরপর আমরা 21 নাম্বার দেখব। 21 নাম্বার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টে আই আছে। কি আছে? সাবজেক্টে আই আছে। এখন সাবজেক্টে যদি আই থাকে তাহলে আমাদের পরবর্তী কি করতে হবে? এখানে তো এম আছে, তাই না? এখন এম আছে, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, মানে সাবজেক্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার, কিন্তু ফার্স্ট পারসনে আমরা এখানে এম যেটা আছে তাহলে আমরা এমটি বসিয়ে দেবো, কোনো পরিবর্তন করব না। এরপর দেখো 22 নাম্বার এখানে দিস দিয়ে আছে। এরপর এখানে একটা ভি ভার্ব দেওয়া আছে। তো আমরা জানি কি ভি ভার্ব বলতে আমরা তো ওই শব্দগুলোকে বুঝি, যেমন আমি জার ওয়াজ ওয়্যার, ঠিক আছে? এখন আমরা এখানে কি ইজ বসাবো নাকি আর বসাবো সেটা ডিপেন্ডস করবে আমার পরবর্তী যে নাউন গুলো আছে এটার উপর। এখানে বলেছে ওয়ান অফ দা ডিস্ট্রিক্টস বলেছে, এখানে যোগ করেছে মূলত ওয়ান অফ দা থাকার কারণে, অন্য কোনো কারণ নেই। যেহেতু ওয়ান বলেছে সেহেতু আমরা এই টু বি ভার্ব থেকে নিশ্চিন্তে আমরা ইজ বসাইতে পারি, ঠিক আছে? এরপর আমরা 23 নাম্বার দেখবো। 23 নাম্বারে দেখতে পাচ্ছি ইট ইজ আছে। ইট ইজ, এখন ইট বলতে কখনো কোনো একটা বস্তুকে বুঝিয়েছেন। এরপর যেহেতু ইজ আছে তাহলে বাক্যটি হচ্ছে আমরা রিসিভ করব। এখানে লেখা আছে সি সুইট, অর্থাৎ এটা আমরা যখন এই জায়গাতে বসাবো তখন এস আই টি ইউ এ টি ই দেব, কেননা বাক্যটা প্রেসিভ আছে, মানে ইট ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত। সিচুয়েট অবস্থিত, মানে অবস্থিত কেউ করছে না, নিজে নিজে হচ্ছে, মানে অবস্থিত আগে থেকে আছে, সেই জন্য আমরা এই বাক্যটি প্রেসিভ রূপে রূপান্তর করলাম। এরপর পরবর্তী 24 নাম্বার দেখব আমরা। 24 নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে ইট। এখানে বলেছে এই মিউনিসিপ্যালিটি বা সিপালিটিস বলেছে 8টি। সাবজেক্টের উপর নির্ভর করবে, সাবজেক্ট যেহেতু এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি, পরবর্তীতে এখানে লেখা আছে 25 নাম্বারটা। 25 নাম্বার দেখতে পাচ্ছি দ্য টোটাল এরিয়া অফ দি স্টেট, অর্থাৎ এই জেলার আয়তন, টোটাল আয়তন বলা যায়। তো পুরাটাই একটা সাবজেক্ট, হ্যাঁ, তো পুরাটাই যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা আছে, আমাকে এইখানে বি ভার্ব বসাতে বলছে, মানে এখানে বি দিয়ে আছে। বি ভার্ব মানে আপনার টু বি ভার্ব বুঝি আমি যে ওয়াজ ওয়্যার। তা আমরা এখানে যেহেতু সাবজেক্টটা পুরো একটা থার্ড পারসন হিসাবে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে কি বসাইতে পারি? ইজ বসাইতে পারি, অর্থাৎ দ্য টোটাল এরিয়া অফ দি স্ট্রিট ইজ সো দ্যাট, ঠিক আছে? এরপর আমরা 26 নাম্বার দেখবো। 26 নাম্বারে দেখতে পাচ্ছি সাম রিভার্স, কতগুলো নদী। ভার্বটা আমাদের সাবজেক্টটি প্লুরাল করা আছে, যেহেতু প্লুরাল করা আছে সেহেতু আমাদের এখানে যেটা রান আছে, এই রান শব্দটা যেভাবেই আছে আমরা সেভাবেই বসাবো, কখনো এটার সাথে এস বা ইএস যোগ করব না। কেন করব না? আমার সাবজেক্টটি প্লুরাল, ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ না করে যেভাবেই আছে আমরা সেভাবেই বসিয়ে দিলাম। এরপর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 27 নাম্বারটা দ্য ওল্ড ব্রহ্মপুত্র বলা আছে। যেহেতু সাবজেক্টটি আমার থার্ড পারসন দেখতে পাচ্ছি, টু বি ভার্বের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব, ঠিক আছে? আমরা ইজ ব্যবহার করব। এরপর আমরা 28 নাম্বার দেখতে পাচ্ছি দ্য এরিয়া অফ দ্য মিউনিসিপ্যালিটি, অর্থাৎ এই এলাকার আয়তন বা এই পৌরসভার আয়তন বলা যায়। মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা, আমরা জানি কি, তাহলে বলছে এই পৌরসভার আয়তন। বলছে এখানে লেখা আছে যে 10 স্কয়ার কিলোমিটার, তাহলে আমাদের এখানে যে একটা ভার্ব আছে না, ভার্বটা কি দিয়েছে? বি দিয়েছে। এখন আমরা বি থেকে আমরা জানি কি বি মানে হচ্ছে টু বি ভার্ব, মানে আমি জার ওয়াজ ওয়্যার গুলো। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেই ক্ষেত্রে আমরা ভার্বটা কি করব? এখানে ইজ বসাবো, অর্থাৎ এই যে আমরা ইজ বসাচ্ছি, তার মানে দ্য এরিয়া অফ দ্য মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কয়ার কিলোমিটার, ঠিক আছে?
এরপর আমরা 29 নাম্বার দেখব যে দ্য রিভার নারেশন, দা নদীটি। এখানে লেখা আছে ফ্লো আছে, আমরা এখন কি আছে ফ্লো, যেটা আছে ফ্লোটা দিলাম। ফ্লোটা দেওয়ার পর আমরা কি করব, যেখানে সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেক্ষেত্রে আমরা এখানে ফ্লো শব্দটি আমরা কি করব, ক্লোজ করতে পারি, কারণ সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার আমরা ভার্বের সাথে এস বা এস যোগ করব। ওকে, আচ্ছা এরপর আমরা সর্বশেষ আজকে ক্লাসে যে সর্বশেষ 30 নম্বর যে বাক্যটা আছে, বাক্যটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কালেক্ট আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পর যেহেতু হ্যাজ আছে, এরপর আমরা অবশ্যই বি3 করব। আমরা জানি কি সাবজেক্টের পর যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, ঠিক আছে, এরপর আমাকে অবশ্যই বি3 করতে হবে। তা আমরা এখানে যেটা কালেক্ট আছে, আমরা সেই শব্দটি এখানে যদি বসাতে চাই, তাহলে কি বসাইতে হবে, কালেক্টেড। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকে ক্লাসে আমরা একেবারে 16 থেকে 30 পর্যন্ত আলোচনা করেছি। প্রত্যেকটি ক্লাসে আমরা 15টি করে, এই অধ্যায় থেকে আমি 60টি বাক্য যোগ করেছি। 60টি বাক্য প্রত্যেকটি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। তো এই বলে আজকে ক্লাসটা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।